আবারও চলে এসেছি WBCS প্রিলিমসের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যা তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই কাজে দেবে। তো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তাহলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, এরপরে দেখে নাও যে অপশন এতে রয়েছে লর্ড ওয়াহভিল, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন? না, লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে তখন উত্তরটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু এটা মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বললে তখন উত্তরটা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এছাড়াও পড়তে পারে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় তথা শেষ ভারতীয় গভর্নর জেনারেলকে, সেটার উত্তরও কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী, মনে রাখবে। তারপরে দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে? না, উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হন কোন সালে? তাহলে উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হন কোন সালে? তাহলে উত্তর হচ্ছে এখানে 1892। ঠিক আছে, তাহলে প্রথমবার কবে হয়েছিল? না, প্রথমবার হচ্ছে 1885। ঠিক আছে, তাহলে জাতীয় কংগ্রেসের যখন আমাদের আইএনসির যে প্রথম সভা বসছে, আইএনসির প্রথম সভা থেকে সভাপতিত্ব করছে না ডব্লিউসি ব্যানার্জি হচ্ছে যে আইএনসির প্রথম সভাতে সভাপতিত্ব করে 1885 সালে। আর দ্বিতীয়বারের জন্য তিনি সভাপতি হচ্ছেন কত? না 1892, যেটা কোথায় হয়েছিল? না এলাহাবাদে। কোথায় হয়েছিল? না এলাহাবাদ। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন দেখা যাক আমাদের কি আছে। না 3 নম্বর কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। কত সালে? না 1917 সালের 10th এপ্রিল চম্পারণ সত্যাগ্রহ হয়। 1917 সালের 10th এপ্রিল কি হচ্ছে? না চম্পারণ সত্যাগ্রহ। তো এই চম্পারণ সত্যাগ্রহটা সম্পর্কে আরও কোশ্চেন আসতে পারে। না আমাদের গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে, গান্ধীজির ভারতীয় প্রথম সত্যাগ্রহ কোনটা? না গান্ধীজির ভারতীয় প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, কোথায় হয়েছিল চম্পারণ সত্যাগ্রহটা? না বিহারে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এছাড়াও এখান থেকে ইম্পর্টেন্ট দেখো আরও কি, না 1918টা খুব ইম্পর্টেন্ট। 1918তে কী হয়েছে? না খেদা সত্যাগ্রহ। আরও দুটো সত্যাগ্রহ হয়েছিল, একটা হচ্ছে খেদা সত্যাগ্রহ আর একটা হচ্ছে আমেদাবাদ মিল সত্যাগ্রহ। ঠিক আছে, তাহলে 1918তে আরও দুটো সত্যাগ্রহ করেছিলেন আমাদের গান্ধীজি, একটা হচ্ছে খেদা সত্যাগ্রহ আর একটা হচ্ছে আমেদাবাদ সত্যাগ্রহ। এবারে দেখো, এই আমেদাবাদ সত্যাগ্রহটা হচ্ছে প্রথম হাঙ্গার মানে অনশন ধর্মঘট। ঠিক আছে, ভারতের প্রথম অনশন সত্যাগ্রহ গান্ধীজি যেটা করেছিল সেটা হচ্ছে আমেদাবাদ সত্যাগ্রহ। পরবর্তী কোশ্চেন দেখো, মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন? মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং। ঠিক আছে, মাইকেল ও ডায়ারকে তাহলে হত্যা করছে কে? না উধম সিং, যিনি গদর দলের সদস্য ছিল, গদর দলের সদস্য উধম সিং। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে মাইকেল ও ডায়ার কে ছিলেন? না মাইকেল ও ডায়ার কি জন্য বিখ্যাত? না জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? না 1919-এর 13ই এপ্রিল। ঠিক আছে, এই 1919-এর 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মূল চক্রী ছিলেন মাইকেল ও ডায়ার। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। বক্সারের যুদ্ধ 1764। এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি? না বক্সারের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? না একদিকে ছিল ইংরেজরা এবং অপরদিকে মীর কাসিম, এছাড়াও অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লাহ এবং দিল্লির যে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম, এই 3 জনের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের বক্সারের যুদ্ধ হয়, যে যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা। ঠিক আছে, তো সেই রকম দেখো আরেকটা কোশ্চেন দিতে পারে যে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? বক্সারের যুদ্ধের সময় কিন্তু বাংলার নবাব ছিল মীর জাফর। কে ছিল? না মীর জাফর। ঠিক আছে, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব হচ্ছে মীর জাফর। মীর কাসিমের সঙ্গে যুদ্ধটা হয়েছিল ঠিকই, কিন্তু মীর কাসিম তখন বাংলার নবাব ছিল না, তখন বাংলার সিংহাসন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই রকম দেখো এইখানেতে অপশন এতে রয়েছে যে 1757। কি যুদ্ধ হয়েছিল? না পলাশির যুদ্ধ হচ্ছে 1757। ঠিক আছে, 1191 হচ্ছে তোরাইনের প্রথম যুদ্ধ। ঠিক
ঠিক আছে 1191। 1761 হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। 1761 কি না পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে 1761। পরবর্তী কোশ্চেন 6 নম্বরে রয়েছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে আমাদের পাটলিপুত্রে হয়। ঠিক আছে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল না পাটলিপুত্রে। এখানে কি সভাপতি ছিল না মঙ্গলীপুত্র তিস্য। ঠিক আছে, মঙ্গলীপুত্র তিস্য এই বৌদ্ধ সম্মেলনটিতে সভাপতিত্ব করেন। আর কার সময় হয়েছিল না সম্রাট অশোকের সময় এই সম্মেলনটা হয়, তৃতীয় বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে, সেই রকম দেখো প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোথায় হচ্ছে না রাজগৃহে হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন, যার সভাপতি ছিল মহাকাশ্যপ। আচ্ছা, কার সময় হয়েছিল না অজাতশত্রুর সময়। কার সময় না অজাতশত্রু। ঠিক আছে, সেই রকম দ্বিতীয় হচ্ছে বৈশালীতে হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে কোথায় না বৈশালীতে। কে সভাপতিত্ব ছিল না শোভাকামী। ঠিক আছে, আর কার রাজত্বে হয় না কালাশোকের সময় হয়। ঠিক আছে, আর চতুর্থ বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল না কাশ্মীরে কনিষ্কের সময় হচ্ছে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংগতি হয়, যার সভাপতি কে ছিলেন না বসু মিত্র। এটাও ইম্পর্টেন্ট, তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো 7 নম্বর, অশোক কার থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন? ঠিক আছে, ধর্মগ্রন্থে নয় ধর্মে। অশোক কার থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? এটা হচ্ছে উপগুপ্ত। ঠিক আছে, কার সঙ্গে না উপগুপ্ত। এবারে দেখো এখানে রাধাগুপ্ত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট নাম। অশোকের মন্ত্রী ছিল রাধাগুপ্ত। অশোকের মন্ত্রীকে না রাধাগুপ্ত। সেরকম 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, গৌতম বুদ্ধ কোন স্থানে মারা যান? গৌতম বুদ্ধের মৃত্যু স্থান হচ্ছে কুশীনগর। এখানে দেখো অপশন এতে রয়েছে লুম্বিনী। তাহলে লুম্বিনী কিসের জন্য বিখ্যাত না গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে লুম্বিনীতে। সারনাথ কি জন্য বিখ্যাত না এখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন প্রথম সারনাথে। আর বোধগয়াতে কি না নির্বাণ লাভ বা বোধি লাভ করেছিলেন কোথায় না বোধগয়াতে। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট মনে রাখো। 9 নম্বর কোশ্চেন, নালন্দা মহাবিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন? নালন্দা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। ঠিক আছে, তাহলে প্রথম কুমারগুপ্ত কি না নালন্দা মহাবিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। কত সালে না 427 খ্রিস্টাব্দ নাগাদ নালন্দা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত 1। আর এই নালন্দা মহাবিহারটাকে ধ্বংস করেছিল কে না 1190 সালে বখতিয়ার খলজি নালন্দা মহাবিহার ধ্বংস করেন। পরবর্তী কোশ্চেন, গুপ্ত বংশের প্রথম রাজার নাম কি? না গুপ্ত বংশের প্রথম রাজার নাম হচ্ছে শ্রীগুপ্ত। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন কি আছে না চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করে কার সময়? ঠিক আছে, চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করে ইলতুৎমিশের সময়। ঠিক আছে, দুর্ধর্ষ মঙ্গল নেতা ছিল। এই মঙ্গল নেতা চেঙ্গিজ খাঁ 1221 খ্রিস্টাব্দে কত সালে না 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, যখন দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিশ। পরবর্তী কোশ্চেন, কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? না কিতাব উল হিন্দ গ্রন্থটির রচয়িতা হচ্ছে আল বেরুনি। ঠিক আছে, কিতাব উল হিন্দের অপর নাম হচ্ছে তহকক ই হিন্দ। ঠিক আছে, কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ এটা রচনা করেছিল কে? আল বেরুনি বা আবু রিহান। মনে রাখবে পরীক্ষায় দেয় আল বেরুনির আসল নাম কি না আবু রিহান। ঠিক আছে, সেরকম দেখো এখানেতে আবু বকর রয়েছে। আবু বকরের লেখা গ্রন্থটার নাম কি না চাচনামা। আবু বকরের লেখা গ্রন্থটার নাম হচ্ছে চাচনামা। সেরকম আমির খসরুর লেখা গ্রন্থটার নাম কি না তুগলকনামা। জিয়াউদ্দিন বরনির লেখা গ্রন্থটার নাম কি না তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটার রচয়িতা জিয়াউদ্দিন বরনি, তুগলকনামা গ্রন্থের রচয়িতা আমির খসরু, আর আবু বকর রচিত গ্রন্থটার নাম হচ্ছে চাচনামা। পরবর্তী কোশ্চেন দেখো, নির্দিষ্ট ক্রমে সাজাও। নির্দিষ্ট ক্রমে কি সাজাতে বলেছে দেখা যাক। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যে যে 4টি রাজবংশ রাজত্ব করেছে সেগুলি দেওয়া আছে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের 4টি যে রাজবংশ রাজত্ব করেছিল তাতে করে দেখা যায় প্রথম রাজবংশ ছিল সঙ্গম, তারপরে হচ্ছে সালুব, তারপরে তুলুব, তারপরে আরবিরু। তাহলে সঙ্গম, সালুব, তুলুব এবং আরবিরু এই 4টি বংশ রাজত্ব করে। তো এখানে দেখো একটা কোশ্চেন পড়তে পারে যে বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা পায় না 1336। কত না 1336 থেকে 1614 পর্যন্ত বিজয়নগরের সাম্রাজ্যটা ছিল। তো এই
সাম্রাজ্যে সঙ্গম, তালুক এবং আরবিডি বংশ রাজত্ব করেন। 14 নম্বর কোশ্চেন দেখো, হুমায়ুন নামক গ্রন্থের রচয়িতাকে। হুমায়ুন নামক গ্রন্থের রচয়িতা হচ্ছে গুলবদন বেগম। ঠিক আছে, হুমায়ুন সম্পর্কে জানা যায়, কার সম্পর্কে জানতে পারি না হুমায়ুন সম্পর্কে জানতে পারি। আবুল ফজলের লেখা গ্রন্থটার নাম কি না আইন ই আকবরী, আইন ই আকবরী বা আকবরনামা, আকবরনামা। সেরকম বাদাউনের লেখা গ্রন্থটার নাম কি না মুনতাখাব উল তারিখ, মুনতাখাব উল তারিখ, বাদাউনের লেখা গ্রন্থটা মুনতাখাব উল তারিখ। 15 নম্বর কোশ্চেন দেখো, জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন না কোন মুঘল সম্রাট এখানে জিন্দাপীর নামে পরিচিত ছিল না ঔরঙ্গজেব। ঠিক আছে, এছাড়াও ঔরঙ্গজেব অপর যে নামে পরিচিত ছিল আলমগীর, আলমগীর বাদশাহ গজি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ঢাকাতে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে। ঢাকাতে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন না পুলিন বিহারী দাস 1905। ঠিক আছে, তাহলে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছে কে না পুলিন বিহারী দাস 1905 সালে। ঠিক আছে, সেরকম প্রমোদনাথ মিত্র কোথায় না অনুশীলন সমিতিটা প্রতিষ্ঠা করছে না উনি প্রতিষ্ঠা করছেন কলকাতাতে, প্রমোদনাথ মিত্র 1902 সালে, 1902 সালে। পরের কোশ্চেন, প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়। প্রথম গোলটেবিল বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। ঠিক আছে, 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়। ঠিক আছে, এটা নভেম্বর মাসে। কার সময় হয়েছিল না আরউইন, তখন গভর্নর জেনারেল ছিল কে না আরউইন। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, প্রথম গোলটেবিল বৈঠকে কিন্তু আইএনসি যোগ দেননি, আইএনসি যোগ দেয়নি প্রথম গোলটেবিল বৈঠকে। সেকেন্ড গোলটেবিল বৈঠক কবে না 1931, আর থার্ড হচ্ছে 1932, থার্ড গোলটেবিল বৈঠক 1932। 18 নম্বর কোশ্চেন দেখো, না স্বরাজ্য পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়। স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয় 1923 সালের 1 জানুয়ারি। কবে 1 জানুয়ারি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডেটটাও দেয়। স্বরাজ্য পার্টি কবে প্রতিষ্ঠা হচ্ছে না 1923 সালের 1 জানুয়ারি। এবার স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিল না চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। এবার পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে স্বরাজ্য দলের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন। প্রেসিডেন্ট, স্বরাজ্য দলের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে সিআর দাস, চিত্তরঞ্জন দাস, সিআর দাস। আর যদি জেনারেল সেক্রেটারির কথা বলেন তাহলে সেটা হচ্ছে মতিলাল, কে না মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কে করেছিলেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড ব্লক দলটাকে প্রতিষ্ঠা করছে না সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছে, 22 জুন, 22 জুন কি প্রতিষ্ঠা করছে না ফরওয়ার্ড ব্লক দল। পরবর্তী কোশ্চেন, আগ্রা শহরকে প্রতিষ্ঠা করেন না আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। সিকান্দার লোদি 1504 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কততে না 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। এবার একটা কোশ্চেন দেয় যে আগ্রা ফোর্ট। ঠিক আছে, আগ্রা ফোর্ট, আগ্রার যে দুর্গটা রয়েছে সেই দুর্গটা কে করেছিল না আগ্রার দুর্গটা করেছিলেন আকবর। আকবর আগ্রার দুর্গ তৈরি করেন 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, দিওয়ান ই কোহি ডিপার্টমেন্টকে চালু করেন। দেওয়ান ই কোহি ডিপার্টমেন্টটা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এটা কি সম্পর্কিত না কৃষি দপ্তর, একটা কৃষি দপ্তর, দেওয়ান ই কোহি কৃষি দপ্তর। সেরকম একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে দাসদের জন্য কোন সুলতান পৃথক দপ্তর করেছিলেন। দাসদের জন্য দপ্তর করেছিলেন ফিরোজ শাহ তুগলক, দাসদের জন্য একটা পৃথক দপ্তর করেন। 22 নম্বর কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধের কথা কততম শিলালিপিতে জানা যায়। তাহলে অশোকের যে কলিঙ্গ যুদ্ধ, সেই কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় ত্রয়োদশ শিলালিপি থেকে। ঠিক আছে, তাহলে ত্রয়োদশ শিলালিপি থেকে অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায়। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই কলিঙ্গ যুদ্ধের ফলেই অশোক কিনা ভেরি ঘোষ থেকে ধর্মঘোষে পরিণত হয়। ভেরি ঘোষ থেকে কিসে পরিণত হচ্ছে না ধর্মঘোষে, ফেরি ঘোষ থেকে ধর্মঘোষে পরিণত হয়। ফেরি ঘোষ বলতে কি না যুদ্ধ নীতি ত্যাগ করছে, দিয়ে তিনি ধার্মিক নীতিটা গ্রহণ করছে। এটাও খুব ইম্পর্টেন্ট, তাহলে ত্রয়োদশ শিলালিপি। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে হয়েছিল। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয় 1792 সালে। তাহলে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে না 1792 সালে। কার সঙ্গে কার না ইংরেজদের সঙ্গে টিপু সুলতান, ইংরেজ ভার্সেস টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয় 1792 সালে। দেখো এখানে তো 1784 সাল আছে, এই 1784 সালটা কি হয়েছিল না ম্যাঙ্গালোরের সন্ধি। কিসের সন্ধি? ম্যাঙ্গালোরের সন্ধি। ঠিক আছে, এটাও কার সঙ্গে কার হয়েছে না ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে। আর 1769 সাল আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। 1769 সালে যেটা হয়েছিল সেটা কি না মাদ্রাজের সন্ধি। কিসের সন্ধি না মাদ্রাজের সন্ধি। এটা হয়েছে কি না হায়দার আলী ভার্সেস ইংরেজদের মধ্যে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়। তারপরে দেখো নীল জল নীতি, ব্লু ওয়াটার পলিসি কার। এটা হচ্ছে
আলমেদিয়া। পর্তুগিজ শাসক ছিলেন আলমেদিয়া। এই আলমেদিয়া হচ্ছে নীল জল নীতি প্রয়োগ করে। 25 নম্বর কোশ্চেন, উলগুলান নামে কোন বিদ্রোহ পরিচিত ছিল? ঠিক আছে, উলগুলান, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ যেটা, সেই মুন্ডা বিদ্রোহকে আমরা কি বলি না উলগুলান। মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল না 1899 থেকে 1900 সালের মধ্যে হয়েছিল কিনা মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, এই মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত সেটা হচ্ছে উলগুলান। সেরকম দেখো সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহটার অপর নাম কি না হুল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের অপর নাম হুল বিদ্রোহ। এটা হচ্ছে 1855। ঠিক আছে, এর নেতা কে ছিল না সিধু কানু। সেরকম কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ কততে হয় না 1831-32, এর নেতা ছিল বুদ্ধ ভগত। সেরকম চুয়ার বিদ্রোহ 1766 থেকে 1772 মধ্যে চুয়ার বিদ্রোহ হয়, মেদিনীপুরেতে হয়েছিল, যার একজন নেতা হচ্ছে রাজা জগন্নাথ। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের নেতাকে না বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তো আজকের মতো আমাদের এখানে 25টি কোশ্চেন শেষ হয়েছে। তো পরবর্তী দিনে আমরা আবার নতুন 25টি কোশ্চেন নিয়ে আসবো। আশা করি তোমাদের কোশ্চেনগুলি ভালো লেগেছে ব্যাখ্যা সহ। তো পরবর্তী আমাদের পাঠের জন্য ওয়েট করো, আমরা শীঘ্রই আসছি।